এপিসোড ৩। তবুও ওই আবছা জানলাটার দিকেই চোখ আটকে থাকত তার। গাছপালার ফাঁক দিয়ে খেয়াল রাখত কখন ঘরের আলোটা জ্বলে উঠল, কখন ঘরের ভেতরে একটা ছায়া নড়ে চড়ে বেড়াল। রাতের খাবারের ডাক পড়লে অনিচ্ছা সত্ত্বেও নিচে নেমে যেত ছেলেটা। কোনো মতে খাওয়া শেষ করেই আবার এক ছুটে ছাদে। সেই চেনা জায়গা, সেই একই চাতক পাখির মতো চেয়ে থাকা। রাত যখন আরও গভীর হতো, একসময় জানলার ভেতরের আলোটা দপ করে নিভে যেত। ছেলেটা অন্ধকারে একটা দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে ভাবত, এবারও ঘুমিয়ে পড়েছে। মেয়েটার ঘুমিয়ে পড়ার ওই সংকেতটুকুর জন্যই যেন সে অপেক্ষা করত। জানলা অন্ধকার হতেই ছেলেটারও সারাদিনের ক্লান্তি আর অপেক্ষা শান্ত হতো। তারপর সেও নেমে যেত নিজের ঘরে। চোখের পাতায় ঘুম নামত। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। কোনো চড়া সুর নেই, কোনো নাটকীয়তা নেই। শুধু একতরফা এক বুক ভালোবাসা, এক চিলতে জানলা আর এক অবুঝ অপেক্ষার চীনা গল্প।